নমস্কার দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আমি সীমান্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড। দেখুন, বিগত দু তিন দিন ধরে কিন্তু সন্দেশখালী, বনগাঁ অর্থাৎ সন্দেশখালীর ডন বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এবং বনগাঁর শঙ্কর আড্ডের কথা আমরা বিগত দুদিন ধরে শুনছিলাম এবং সংবাদের শিরোনামে ছিল। কিন্তু এবার ইডির র্যাডারে কিন্তু এসে গেল এসএসকেএমে ডাক্তারেরা। হ্যাঁ দর্শক বন্ধুরা, ঠিকই বলছি, এসএসকেএম, সেই এসএসকেএম যেটা পশ্চিমবঙ্গ ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল, সরকারি হসপিটাল এবং সরকারি পরিষেবা পাওয়া যায়, সেই এসএসকেএমের কথাই বলছি, অর্থাৎ পিজির কথাই বলছি। দর্শক বন্ধুরা, এসএসকেএমের 11 জনের নাম কিন্তু ইডি আধিকারিকরা তৈরি করলো এবং সেই নামের তালিকা ইতিমধ্যে কিন্তু ইডি হেড অফিস অর্থাৎ দিল্লিতে পৌঁছে গেছে, যেমনটা জানা যাচ্ছে। অর্থাৎ এবার কিন্তু ইডির র্যাডারে এসে গেল পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক ডাক্তার বর্গের লোকেরা। সমাজে যে বিশেষ বিশেষ পদগুলি, সেই পদগুলির আস্তে আস্তে যে সম্মানটা, মানুষের কাছে যে সম্মানটা ছিল, অর্থাৎ জনগণ যে সম্মানের চোখ, আমরা ডাক্তারদের সবসময় ভগবানের চোখে দেখেছি, শিক্ষকদের সবসময় ভগবানের চোখে দেখেছি। এই শিক্ষকদের পদমর্যাদা যেভাবে, গুরুত্ব যেভাবে আঘাত করা হয়েছে, যেভাবে পদস্খলন ঘটিয়ে দেওয়া হয়েছে, এবার শিক্ষকদের পাশাপাশি এবার ডাক্তারদের কিন্তু টানা হিজড়া করতে চলেছে ইডি আধিকারিকরা, যেমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি সীমান্ত। কারণ অভিযোগ একটাই, কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে যেভাবে 5 মাস ধরে পিজির ডাক্তারেরা সাহায্য করেছে এবং ইডি আধিকারিকদের বাধা দেওয়া হয়েছে ইনভেস্টিগেশনে, তারই ফলস্বরূপ আপনারা দেখতে পেয়েছিলেন বিগত দুদিন আগে যখন কালীঘাটের কাকুকে ইএসআই হসপিটাল, জোকার ইএসআই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তার কণ্ঠস্বর পরীক্ষার জন্য। সেখানকার ইএসআইয়ের ডাক্তাররা যারা ছিল, ডাক্তারবর্গের লোকেরা, তারা সেই সমস্ত ডাক্তারেরা কিন্তু পরীক্ষা করে কাকুকে ফিট ঘোষণা করে দিয়েছিল, ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। কিন্তু এই কাকুই সেই দিন পর্যন্ত এসএসকেএমে যতদিন অবধি ছিল, এসএসকেএমে তাকে আনফিট ঘোষণা করা হচ্ছিল ডাক্তারদের দ্বারা। তো তারই ফলস্বরূপ ইডির এই অ্যাকশন, যেমনটা জানা যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলছি দর্শক বন্ধুরা, 11 জনের লিস্ট তৈরি করে ফেললো ইডি এবং সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই ইডি সদর দপ্তরে পৌঁছে গেছে এবং খুব শীঘ্রই হয়তো এই ডাক্তারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, যেমনটা জানা যাচ্ছে ইডি সূত্রে। দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল অর্থাৎ পিজি, সরকারি পরিষেবার জন্য বিখ্যাত, আপনারা জানেন দর্শক বন্ধুরা। সেই পিজি হাসপাতালের ডাক্তারেরা কীভাবে ইডিকে বাধা দিচ্ছিল আপনারা সকলেই জানেন। কীভাবে দিনের পর দিন কাকু সুস্থ অবস্থায় এসএসকেএমে ভর্তি ছিল আনফিট হিসাবে, আর তারই ফলস্বরূপ এসএসকেএম অর্থাৎ পিজি ডাক্তারদের বিরুদ্ধে এই অ্যাকশান নিতে চলেছে ইডি আধিকারিকরা, যেমনটা জানা যাচ্ছে। আর তার মধ্যে আপনারা জানেন দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলবার কিছু নেই, আপনারা অনেকেই জানতে পেরে গেছেন। যদি না জেনে থাকেন, শঙ্কর আড্ডকে যে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানতে পেরেছেন যে শঙ্কর আড্ডর প্রফেশন কী ছিল। এই শঙ্কর আড্ড এক সময় চা বিক্রেতা ছিল। হ্যাঁ, ঠেলা গাড়ি করে চা বিক্রি করতো। সেই শঙ্কর আড্ডর বিশাল প্রপার্টি কথা জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে। এবং এই শঙ্কর আড্ডর বেশ কিছু কোম্পানি পাওয়া গেছে যেগুলো ফরেন মানি এক্সচেঞ্জ এজেন্সি নামে পরিচিত ছিল এবং এই এজেন্সিগুলোর মাধ্যমে এখানকার যত ব্ল্যাক মানি অর্থাৎ কালো টাকাকে বাংলাদেশের মাধ্যমে, যেমনটা জানা যাচ্ছে, বিদেশে মাটিতে পাঠিয়ে দেওয়া হতো এবং ওখান থেকে হোয়াইট করে আবার আমাদের দেশে ফিরিয়ে আনা হতো। এই কাজ ছিল শঙ্কর আড্ডের। তো শঙ্কর আড্ড বিশাল সমস্যার মধ্যে পড়ে গেল দর্শক বন্ধুরা। পাশাপাশি বাদশাহ বেতাজ, সন্দেশখালী বাদশাহ, বাঘ নিজেকে বলছিল, সেই বাঘ শেখ শাহজাহান, ওনার বিরুদ্ধে তো লুক আউট নোটিশ জারি হয়ে গেছে ইতিমধ্যেই। তো যে কোনো মুহূর্তে বাঘ ধরা পড়বে ইডির ফাঁদে, ইডি পাতা জালে খুব শীঘ্রই ধরা পড়বে। আমরা তেমনটাই অপেক্ষা করছি কতদিন পালাবে এই বাঘ। এতদিন ধরে প্রচুর শিকার করে ফেলেছে, অনেক শিকার করে ফেলেছে, আর নয়। এবার এই বাঘকে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বলছে এই বাঘকে খুব শীঘ্রই ধরে যেন খাঁচা ভর্তি করা হয়, তেমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং সেই কাজটি করতে চলেছে ইডি। তন্ন করে খোঁজ চলছে কিন্তু শেখ শাহজাহানের যে কোনো মুহূর্তে ধরা পড়বে। আর খবরের শিরোনামে আবারও আসতে চলেছে শেখ শাহজাহানের গ্রেপ্তারি সেই নিউজ। দর্শক বন্ধুরা, যে কোনো মুহূর্তে আসবে, তো যদি আসে অবশ্যই আমরাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আজকে বিশেষ আপডেট। তো মূল খবর যেটা ছিল সেটা হলো তৈরি হয়ে গেল। আমরা যে এতদিন ধরে বলছিলাম যে এসএসকেএমের ডাক্তারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, সেই কাজ ইতিমধ্যেই তৈরি হচ্ছে। সেই কাজ তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে। ফলস্বরূপ যেমনটা জানা যাচ্ছে যে এসএসকেএম অর্থাৎ পিজি 11 জন ডাক্তারের নাম
ইডি র্যাডারে এসে গেছে এবং সেই নামের তালিকা ইডি তৈরি করে ইতিমধ্যেই দিল্লি সদর অফিসে সদর দপ্তরে পাঠিয়ে দিয়েছে এবং খুব শীঘ্রই এই 11 জন ডাক্তারের এগেনস্টে কিন্তু ইডি আধিকারিকরা অ্যাকশন নিতে চলেছে যেমনটা জানা যাচ্ছে। এই ছিল আজকে বিশেষ আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খবরটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের একটি ছোট্ট লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে যথেষ্ট মোটিভেট করে দর্শক বন্ধুরা। আর ভালো লাগলে যদি এরকম আপডেট পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।